তো আগের দিনের পার্ট 1-এ তো তোমরা দেখলে দুপুরবেলাতে বিরিয়ানি খাওয়া দাওয়া হলো, আর বিকালবেলাতে পিসি এলো, আর পিসি তারপরে চলেও গেল তাড়াতাড়ি করে। আর বিকেলবেলা পুজো টুজো দিয়ে আমি সন্ধ্যেবেলাতে রেডি হয়ে গেছি মার সঙ্গে বেরোবো বলে। কোথায় বেরিয়েছিলাম বলো তো? গিয়েছিলাম আর কি কিছু জিনিস কেনাকাটা করতে, কিন্তু যাওয়ার পথে রাস্তায় দেখা হয়ে গেল মেলা। আর মেলা দেখলে আমরা যাব না এটা হতেই পারে না। তাই মা আমি ভাই ঢুকে পড়লাম মেলার মধ্যে। মানে সেরকম কেনাকাটা করার জন্য নয়, এমনি আর কি যাওয়া হয় না অনেক দিনই মেলাতে। তাই দেখছিলাম কিছু কিছু জিনিস, আর অনেকগুলো দোকানই বসেছে মৈত্রী সঙ্গের মাঠে আর কি এই মেলাটা বসেছে। তা জিজ্ঞাসা করলাম কতদিন অবধি থাকবে, বললো নাকি একজন বললো 13 তারিখ পর্যন্ত, একজন বললো 15 তারিখ পর্যন্ত। বুঝলাম না সেপ্টেম্বরের কত তারিখ অবধি থাকবে সেটা ব্যাপার নয়, কিন্তু আর আসা হয়তো হবে না, কারণ মেলায় এখন আর তেমনভাবে বেরোনো হচ্ছে না, আর এই কিছুদিনের মধ্যে অনেক কাজবাজ রয়েছে, তো সেজন্য আসাও হবে না। তো মেলায় তো মানে ঘুরলাম আর কি, আর বেশ কিছু ভিডিও তুললাম, জিনিসগুলো কালেকশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু আমি সেইভাবে অত কেনাকাটা করিনি। কয়েকটা দরকারি জিনিস রান্নাঘরে সেগুলো আর কি কিনেছিলাম। আগে মার সাথে মেলায় গেলে শুধু কানের দুল কিনবো, চুড়ি, এই গলার হার, আর এখন শুধু বাসনপত্রের দিকে ন্যাক গেছে যে কি বাসনটা কিনলে লোক আসলে দেখতে ভালো লাগবে, কোনটায় সার্ভ করতে পারবো, এই সব দেখি শুধু। যাই হোক, তো ওখান থেকে বেশ কিছু কয়েকটা জিনিস কিনেছিলাম আর কি। স্ট্যান্ড কিনেছিলাম, একটা সস রাখার একটা ছোট্ট বাটি কিনেছিলাম, দুটো ট্রে কিনেছিলাম, এইরকম টুকটাক জিনিস কেনা হয়েছিল। তারপরে তো একটা পাঁপড় কিনলাম, ধনে পাতার পাঁপড় নাকি 60 টাকা করে প্যাকেট নিয়েছিল। আর এখানে ভাইয়ের জন্য দুটো বেল্ট নিলাম, ওর বেল্টের দরকার ছিল, সেটাও নেওয়া হয়ে গেল। তারপর ঢুকে গেলাম গড়িয়া হাটের মধ্যে। তো হাটের মধ্যে ঢুকেছিলাম অ্যাকচুয়ালি জামা কাপড় শাড়ি কেনার জন্য। তো শাড়ি কার জন্য সেটা বলছি। অ্যাকচুয়ালি বিয়ের প্রথম বছর তো শ্বশুরবাড়িতে সকলকেই জামা কাপড় দিতে হয়, তো শাড়ি টাড়ি আর কি দেখছিলাম যে শাশুড়ি মার জন্য আর দিদা শাশুড়ি আছে তার জন্য কোন শাড়িটা হলে ভালো হয়। তো পরে আমি তোমাদেরকে দেখাবো কোনটা কি নিয়েছিলাম। তারপরে এমবাজারেও গেছিলাম। তো প্রথমে এমবাজারেই গিয়েছিলাম, তো সেখানে তেমন কালেকশান দেখলাম না, মানে বয়স্কদের সেরকমভাবে তেমন কোনো কালেকশান আমি পাইনি, তো সেই জন্য গড়িয়া হাটের মধ্যে আর কি ঢুকতে হলো, ওখান থেকে কিনে নিলাম। তারপরে আবার করে এমবাজারে এলাম, আসার পরে আর কি শাড়ি দেখছিলাম। আর আমার শাড়ি কেনার জন্য মা গিয়েছিল, মানে আমাকে দেবে যেটা বাবা মা, তো সেইটা আর কি গড়িয়া হাটের মধ্যেও দেখেছিলাম, কিন্তু তেমন ভালো কিছুই পেলাম না। তো এর মধ্যে এখানে শাড়ি দেখছিলাম, কয়েকটা বেশ পছন্দ হয়েছিল। তো যখন আমি পুজোর শপিংয়ে সব কিছু দেখাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সেই রকমভাবে শপিং করার মুড ছিল না, ওই কিনে দিতে হবে, প্রথম বছর সবাইকে দিতে হয়, তো সেই জন্য আর কি। আর ছেলেদের জিনিসগুলো পরে আর কি কিনবো। তাই এই যে ভাই ট্রায়াল দিতে গেছে, আর আমি কী নিয়ে হাসাহাসি করছিলাম আমরা তো মনে নেই। যাই হোক, আর এ তো ভিডিও তুলতেই ব্যস্ত, এক একটা করে ট্রায়াল দিয়ে পরে দেখছে ওর কোনটা কি ঠিক হয়। আর তারপরে ও বোতল কিনবে সেটাও আর কি দেখছিল। আর বেশি দেরি করিনি আমরা, 10:30 বেজে গেছিলো এমনি। তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখানে একটা লাকি ড্র কুপন হয়, প্রতি বছরই হয়, তো সেটা আর কি ফেলে দিল। ওই নাম্বার লিখতে হয়, ফোন নাম্বার, নাম, ঠিকানা, এই সমস্ত কিছু দিয়ে আর কি ফেলতে হয়। তারপরে ঢুকলাম যে কিছুই তো খাওয়া হয়নি, বেরোনোর সময় কি খাওয়া যায়। মেয়েও আমারতে ঢুকেছি, অত রাত্রে আর কী থাকবে বলো, কিছুই তেমন নেই। তারপরে এই দোকানটা গড়িয়ার মোড়ে এসে তখন বলল যে তাহলে ধোকলা নিই। ধোকলা ছিল, সেটা বাড়ির জন্য নিয়ে আসা হয়েছিল। আর ভাইকে একটা সিঙ্গারা কিনে দিল, সিঙ্গারা খেলো। আর মিষ্টি নিয়েছিলাম, পরের দিন আর কি অমাবস্যা ছিল, যেন ঠাকুরকে পুজো দেবো বলে। আর এই দেখো সেই পাঁপড়টার কথা বললাম না তোমাদেরকে, এই পাঁপড়টা কিনেছিলাম আর কি, মাদের একটা আমাদের একটা। যাই হোক, আর কী কী কিনেছি দেখাচ্ছি। এই যে তোমাদেরকে বললাম না, ট্রে কিনেছি, স্ট্যান্ড কিনেছি, এই কয়েকটা জিনিসই কেনা হয়েছে। যাই হোক, রাত্রেবেলাতে তো বললাম আগের দিন ব্লগে যে দেওর আসবে রাত্রেবেলাতে, তো আইসক্রিম নিয়ে এসেছিলো, তো আমি আইসক্রিমটা ফ্রিজে রেখে দিলাম। আর বিরিয়ানিটা ওকে খেতে দিয়ে দেবো এই মাত্রই। আর আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো 11টা বেজে গিয়েছিলো। তো তারপরে ও খেতে বসে পড়লো, আর ও তো বিরিয়ানি খেয়ে এত ভালো বললো, প্রশংসা করলো, সত্যি খুব ভালো লেগেছে আমার। আর যাই হোক, আর ওকে দিয়েছিলাম সেই ধোকার ডালনাটা খেতে। আমি বললাম যে টেস্ট করে বল তো কী দিয়ে অ্যাকচুয়ালি করেছি। অ্যাকচুয়ালি তো ডাল দিয়ে বেটে করা হয়, কিন্তু করেছি তো বেসন দিয়ে, তো বুঝতে পারছিল না, তো সেটাই আর কি টেস্ট করতে দিয়েছিলাম। আর রাত্রেবেলাতে আমি আর বিরিয়ানি খাবো না, রাত্রে তো দুপুরবেলা খাওয়া হয়েছে, তো আমি এটা ডিমের অমলেট করে নিয়েছিলাম, আর ধোকার ডালনা ছিল সেটা দিয়ে আর কি, আর একটু তেল আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এটা দিয়েই খেয়েছি। আর ও যে আইসক্রিমটা নিয়ে এসেছিলো সেই আইসক্রিমটা আর কি তিনজনে বসে খাওয়া দাওয়া করলাম। আর আইসক্রিম পেলে কার ভালো না লাগে বলো, আমার তো খাওয়া বারণ, তারপরেও খাচ্ছিলাম, ভীষণ পছন্দ।
আর একটু একটু খিদে ছিল রাত্রেবেলাতে, হঠাৎ করে খিদে পেয়েছিল বলে আমি আর কি এই ধোকলাটা একটা আর কি কেটে খাচ্ছিলাম। যাই হোক, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।